অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী দেবনাথ, সহকারী শিক্ষক, হুগলিয়া হাজী মনসুবুল্লাহ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ঠিক আছে, তো আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলীর যে প্রয়োগ আছে এটা আমি দেখাবো। সেই জন্য তোমাদের অনুশীলনী 4.1-এর কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দেব। তো প্রথমে যাচ্ছি আমি তোমাদের অনুশীলনী 4.1-এর 5 নাম্বার গাণিতিক সমস্যায়, যেখানে দেয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা লিখব আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে x মাইনাস 1/x ইকুয়াল 3। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করার জন্য দেখব যে আমরা এটার কোন সূত্রটা এখানে প্রয়োগ করব। যেহেতু এখানে দেয়া আছে মধ্যে দেয়া আছে x মাইনাস 1/x, তাহলে আমাদের সূত্রটা নিয়ে আসতে হবে কি যে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ x ইন্টু 1/x। তাহলে এখানে আমরা কি করতে পারি যে এখানে মান বসিয়ে দিতে পারি। x মাইনাস 1/x স্কয়ার দেওয়া আছে কত 3, স্কয়ার দিয়ে দিব প্লাস এটা হয় 2, এই x কে x দিয়ে যদি ভাগ দিই তাহলে 1। তো আমাদের আনসার চলে আসতেছে কত 11। অর্থাৎ অতএব নির্ণয় মান আমরা কত পেয়ে গেলাম 11। এটাই হচ্ছে এর আনসার। ঠিক আছে, এবার যাচ্ছি তোমাদের 8 নাম্বার গাণিতিক সমস্যা, যেখানে দেয়া আছে যে a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব কি যে দেয়া আছে এখানে বাম পক্ষে দেয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপর এখানে আসি কি যে এটাকে যদি আমি a কল্পনা করি তাহলে এখানে আসে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এটা সমান আমি লিখতে পারি যে সূত্রটা যে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। ঠিক আছে, তো এখানে দেখো আসছে কি যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এটাকে আমরা আবার কি করতে পারি, আরেকটা সূত্রে নিয়ে যেতে পারি। যেমন এখানে দেওয়া আছে যে a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে m। তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর যে অনুসিদ্ধান্তের 2 নম্বর সূত্র আছে আমরা সেটা প্রয়োগ করব। তো এটা লিখতে পারি কি যে a মাইনাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a, আর এখানে যে স্কয়ারটা আছে সেটা দিয়ে নিব। আর এটাকে যদি আমি a স্কয়ারকে a স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে এটা 1 হয়। তো এখানে আমি লিখে নিব কি -2। তো এবার আমরা কি করব যে এখানে a মাইনাস 1/a এর মান বসিয়ে দিব। এর মান কত ছিল m, তাহলে এটা সমান আমরা লিখে নিব কি যে m স্কয়ার প্লাস a কে যদি a দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা 1 হয়, প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি যে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। এখন দেখো এখানে দেখে কি হচ্ছে যে m স্কয়ার প্লাস 2, এটাকে যদি আমি a প্লাস b এভাবে ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি
যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি এখন এটাই লিখবো। তাহলে এটা লিখতে পারি কি যে a m স্কয়ার হোল স্কয়ার দিব প্লাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, মাইনাস থাকবে কি 2। তাহলে m স্কয়ার তার উপরে যদি আমি স্কয়ার দিই তাহলে এটা আসে কি যে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। এটা সমান সমান কি আসে 2। দেখো আমাদের বাম পক্ষে বলা হয়েছিল যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষে দেয়া ছিল কি যে m a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্রমাণ করার জন্য। তো এখানে আমাদের কি আছে ডান পক্ষটা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে দেখাও, তাহলে আমরা লিখবো যে ঠিক আছে। এবার যাচ্ছি তোমাদের বইয়ের 14 নম্বর গাণিতিক সমস্যা, যেখানে দেয়া আছে যে দুইটি সংখ্যা হচ্ছে a ও b এবং সংখ্যাদের যোগফল দেয়া আছে 12 এবং গুণফল দেয়া আছে 32। এখানে ক নম্বরে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7। আর খ নম্বরে দেয়া আছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে দেয়া আছে যে প্রমাণ করো a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইকুয়াল হচ্ছে 176। তাহলে আমি প্রথমে তোমাদের ক নম্বরের গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। যেটা দেয়া আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2x প্লাস 3 ইন্টু হচ্ছে 2x প্লাস মাইনাস 7। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি x স্কয়ার। তাহলে আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি কি যে x স্কয়ার প্লাস a প্লাস b, এখানে এটা হচ্ছে 3 এবং bটা হচ্ছে মাইনাস 7। তাহলে a প্লাস b ইন্টু x, xটা কি 2x প্লাস হচ্ছে 3 ইন্টু মাইনাস 7। তাহলে এটা চলে আসছে কি 4x স্কয়ার। এখানে যেহেতু মাইনাসটা বড় তাহলে এখানে চলে আসে কি 21। এটাই হচ্ছে এর আনসার 14 এর খ নম্বরে। তো এখানে দেখো দেয়া আছে কি যে দুইটি সংখ্যা a ও b। তো আমি লিখবো ঠিক আছে। আর শর্ত মতে (32) a প্লাস b ইকুয়াল হচ্ছে 12 এবং ab সমান হচ্ছে 32। এবার আমরা কি করব, প্রদত্ত যে রাশি দেওয়া আছে
প্রদত্ত রাশি দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এটার কি করব, মান নির্ণয় করব। তো আমি 2টা যদি কমন নিয়ে নেই তাহলে আমার কি আসে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে মান বসিয়ে দিব। তাহলে আসি কি, সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান এবার যাচ্ছি 14 এর গ এর গাণিতিক সমস্যা। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা খ নাম্বার থেকে পাইছিলাম কি, যে a প্লাস বি সমান হচ্ছে 12 এবং ab সমান হচ্ছে 32। আমরা এখন এগুলোর মান বসিয়ে দিব। 4 ইন্টু 30। তাহলে আমরা a মাইনাস বি সমান পাইলাম কত, 4। এবার আমরা যাব বাম পক্ষ। বাম পক্ষ সমান দেওয়া আছে যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তো এটাকে আমরা কি করব, প্রথমে এটার সূত্র নিয়ে নেব। তো এটা সমান আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস হচ্ছে 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটা ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই সূত্রটা বসিয়ে নিছি। তারপরে হচ্ছে a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। দেখো এটাকে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে 4ab। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা আমরা লিখে নিব a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস হচ্ছে 4ab। এখন আমরা পাইছিলাম যে a প্লাস b সমান হচ্ছে 12 ইন্টু a মাইনাস b সমান বের হয়েছিল 4 প্লাস হচ্ছে 4 ইন্টু 32। এখানে লিখবো যে মান বসিয়ে। ঠিক আছে,
তাহলে আমরা পেয়ে গেছি যে 176, যেটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ পেয়ে গেছি। এবার আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখে দিব যে বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, এটা প্রমাণিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।